আমারে বাঁচাও কেউ, একটু বাঁচাও, একটু চুলকাইতে আমার পা লাল হইয়া গেল রে। ও হাম্বা আন্টি, ইয়ামিনে তো গাছে বাঁধা রাখছি। এই ছেলে, আমার নাম কি হাম্বা না সাম্বা? কেন? ইয়ামিনী তো আমাদের বলছে সাম্বা আন্টির নাম দিছে হাম্বা হাম্বা। ইয়ামিনের বাচ্চারে ধরে আমি আজকে হাম্বার চনা খাওয়াবো। হাম্বা আন্টি আবার আজকে তো স্কুল লাঞ্চ ছুটি দিয়েছে, কি করবে তোরা? আজকে আমি ঘুমাবো, চোখে অনেক ঘুম ধরছে, আমি খাওয়ার পরে ঘুমাবো। বন্ধু মনি, চল আজকে আমরা কাশেম চাচার আম বাগানে গিয়ে আম চুরি করে খাবো। হয়, আমার পাগলা কুত্তা কামাইছি। কাশেম চাচার গাছে আম চুরি করে ধরা খাইলে আমার বাবার মান সম্মান বললাই দেব। আমার বাবা জানলে পাতা হবে লাল, ধরবে আমার কান। আরে বন্ধু ভয় পেও না, আমি আছি না। আরে বন্ধু, আমি আম পারবো আর তোরা পাহারা দিবি, এটাও কি পারবি না তোরা? ঠিক আছে বন্ধু, চল তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে। ওই দেখ কত বড় আম। বন্ধু, আম দেখে তো আমার মন মানতেছে না, আমার জিহ্বায় পানি চলে এসেছে। আমার অনেক ভয় করতেছে। আহ বন্ধু, আম এত মিষ্টি, এত স্বাদ, না খাইলে বুঝতাম না। মিষ্টিতে মুখ মেরে আসতেছে, মনে হইতেছে মধু খাইতেছি। নুরাশের ইয়ামিনের আম খাওয়া দেখে আমার জিভলায় পানি এসে পড়ছে। আমারও মন মানতাছে না, চল আমরাও আম খাবো। আরে বন্ধু, খা খা, আম তো নয়, যেমন মধু মধু, রসমালাই রসমালাই। এই কে রে? আমার আম গাছে আমার আম খেয়ে সব শেষ করে দিল। আল্লাহ গো, এ কি হলো গো আমার, এ কি হলো? চল মনির, পালা বেদন। ওহ মাগো, পড়ে গিয়ে আমার সুন্দর পাছাটা শেষ। তুই কই যাবি? একটারে তো ধরছি। দাঁড়া বন্ধু দাঁড়া, অনেক হাঁপিয়ে গেছি। কিরে মোটর গন্ধ কোথা থেকে আসতেছে রে বন্ধু? বন্ধু, আমার কাপড় নষ্ট হয়ে গেছে, আমি সব করে দিছি। কিরে ইয়ামিন কই? ওরা তো দেখছি না। ওকে তো ধরে ফেলেছে, আমি অনেক খুশি হয়েছি। ওর জন্য আমার কাপড় নষ্ট হয়েছে, হালু করে দিছি কাপড়ে। আরে গাধা, ওর ধরছে। ইয়ামিন যদি আমাদের নাম বলে দেয় তাহলে কিন্তু আমুক দেয়া খাইছো, এখন পাকা দিয়ে দিবি, বুঝছো বন্ধু? কি বলিস বন্ধু, সত্যি কি আম পাকাতে দিব? এমনি কিন্তু আমার হাগু কষা পড়ে, কিন্তু আর তো হাগু হবে। চল চল, ইয়ামিনকে ছাড়াতে হবে, চল। ঠিক আছে চল, আল্লাহ আম যেন পাকাতে না দেয়। আরে চাচা, আমাকে বেঁধে রেখেছেন কেন? আমাকে বেঁধে রেখে আপনার কি লাভ? আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। তা না হলে আমাকে আরো আম খেতে দিতে হবে, তখন কিন্তু আপনারই ক্ষতি হবে। তোর সামনে এখন আমি আম খাবো, আর তুই চাইয়া চাইয়া দেখবি আর হাতি তোমার পাছায় দিব। চাচা একটা কথা বলি। কি বলবি বল, তোরে আমি ছাড়বো না। তোর বাপ আইসা আমার আমের দিয়া তারপর তোরে এইখান থেকে ছাড়াই লইয়া যাইবো। ওই আমটা অর্ধেক নষ্ট হয়ে গেছে, ওই আমটা আমাকে দেন। আমি আমার জিহ্বায় পানি এসে পড়েছে, মনটা তো আর মানতেছে না। আপনার কাছে এগুলো আম না, তো মধু মধু, রসমালাই রসমালাই। আচ্ছা, আম খাবি? হা কর, আমি তোরে খাওয়াইয়া দেই। ঠিক আছে চাচা, দেন। আচ্ছা হা কর, এই দেখ কত মিষ্টি আম, খা খা। আহ কি মিষ্টি রে, মনে হয় মধু খাইতাছি, মধু, রসমালাই। আমি হা করলাম। আরে চাচা, এই মাসুম বাচ্চাটার সাথে এমন করতেছেন কেন? আপনার কি একটু মায়া দয়া নাই? না, আমার মায়া লাগে না। ওই তোরা যখন আমার আম চুরি কইরা খাইছস, তখন কি তোকে মায়া লাগছে? আমরা তো ছোট মানুষ, আমাদের কি এতটা বোঝ আছে চাচা? না, তোমাকে বুঝ হয় নাই, তোমরা ফিরে যাও, তাই না? চুপ কইরা থাক, আর একটা কথাও বলবি না। রাশেদ ও মনির তারা দুজন রাস্তা দিয়ে আসছিল, এইদিকে সাম্বা যাচ্ছে। রাশেদ সাম্বাকে দেখে বলতে লাগলো, ও হাম্বা আন্টি, ইয়ামিনে তো গাছে বাঁধা রাখছি। এই ছেলে, আমার নাম কি হাম্বা না সাম্বা?
কেন? ইয়ামিনী তো আমাদের বলছে সাম্বা আন্টির নাম দিছে হাম্বা হাম্বা। ইয়ামিনের বাচ্চারে ধরে আমি আজকে হামলার চানা খাওয়াবো। হাম্বা আন্টি, আবার সরি আন্টি, আমরা অনেক বিপদে আছি, আপনি একটু ঠান্ডা হন। রাশেদের কথা কিছু মনে করবেন না প্লিজ। কি হয়েছে? ঠিক আছে, কি হয়েছে মনি বলো আমাকে। আন্টি, আমরা 3 বন্ধু স্কুল থেকে আসার সময় ইয়ামিন বলে আম খাবো করার সময় ইয়ামিনকে আম গাছের মালিক ধরে ফেলেছে। ইয়ামিন এখন কোথায় আছে? ইয়ামিনকে গাছে বেঁধে রেখেছি, মনে হয় অনেক মারধর করতেছে। ঠিক হয়েছে, আমার নামে বদনাম করে আমি বাড়িতে গিয়া দুলা ভাইরে বইলা দিমু। আন্টি, আপনার হাত পা ধরি চলেন না, বাড়িতে দেরি হয়ে গেলে আমার মা অনেক চিন্তা করবে। আন্টি চলেন, আব্বা পায়ে ধরি, আমার আব্বু জানলে জমের আম খাওয়াইবো। ঠিক আছে, আমি শুধু তোমাদের দিকে তাকিয়ে রাজি হয়েছি, চলো। ওগো, এই নাও, তোমরা দুপুরের খাবার খেয়ে নাও। তুমি আমার খাবার আনছো গে? চাচি খাবার আনছেন? অনেক ভালো হইছে, আমার অনেক ক্ষুধা লাগছে। চাচি তাড়াতাড়ি ভাত দেন। তোরে কে ভাত দিব? আমি তো এক টাকা তো দিব না। ছেলেটারে কিছু খাবার খাইতে দাও, ওরও তো ক্ষুধা লাগছে। তুমি কোনো কথা কইবা না, চুপচাপ এখানে বইসা থাকো। আপনি এই মাসুম বাচ্চাটার রাইখা খাবার খাইতেছেন, আপনার পেটে অসুখ হবে। অভিশাপ দিলাম আমি। তোর অভিশাপে আমার কিছুই হইব না। তোমাদের কাছে যে ওগুলো দিছি ফুলফুলি, ওগুলো ওদের দুজনের গায়ে দিবা। রাশেদ ও মনির তাদের দুজনের গায়ে ফু দিয়ে দিল। তারপর সাম্বা এসে ইয়ামিনের রশি খুলে দিল। ওরে আমারে বাঁচাও গে, একটু বাঁচাও, একটু চুলকাই দেও, চুলকাইতে আমার পাছা লাল হইয়া গেল রে, কেউ আমার একটু চুলকাই দেও। আমার একটু চুলকায় দাও। ও বাবা রে, কি দিল রে! কি দিল রে, ও বাবা রে বাবা, চুলকাইতে আমার জীবন শেষ। এই, অনেক আম পান, আজকে অনেক মজা করে খাবো। আম পেড়ে নিয়ে সবাই পুকুর পাড়ে চলে গেল। এক জায়গায় বসে আম খাওয়া শুরু করলো। আমগুলো তো অনেক মিষ্টি, আহ কি মজা রে! কি রে, তোরা আম কই পাইলি? কেন? চুরি করে আনছি। আরে না মামা, চুরি করি নাই, সাম্বা আম কিনে আনছে, সবাই মিলা খাইতাছি। ও দে তাইলে একটা আম দে, আমি আবার একটা খেতে পারি না। এই নেও ভাই, ছোটটা দিলাম, তুমি তো আবার বড় আম খাইতে পারো। এই নে, সবাইকে ভাগ করে দিলাম। আরে খা খা, বেশি করে খা। ইয়ামিন, আমার নাই। না মামা, আর তো নাই, শেষ হয়ে গেছে। আসলে ইয়ামিন, আমগুলা সেই মিষ্টি। মনে হয় আম না, মধু খাইলাম, মধু। যদি আরো পাইতাম তাহলে আরো খাইতাম। মামা, আমি তো সব খেয়ে ফেলছি। আসলে ইয়ামিন, তুমি একটা আম খোর।